বদলে গেলে আরেক সরকারের মায়ের আছে না নাই? আছে। সুযোগ আছে একজনের কাছে, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে খাঁটি ভাবে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। তওবা করতে হবে খাঁটি ভাবে। খাঁটি মানে কি? তওবার চারটি শর্ত আছে। কয়টা? চারটা। বলেন চারটা। কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে আমি সারা জীবন জেনা করছি, সাথে সাথে জেনাটা ছেড়ে দিতে হবে। ঘুষ খেয়েছি, ঘুষ ছেড়ে দিতে হবে। ঠিক কি না? এটা একটা শর্ত। তারপরে শর্ত হচ্ছে কি, আমি যে ঘুষ খেয়েছি এই ঘুষের জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার হচ্ছে আমি যে ঘুষ খাইলাম এই প্রথম শর্ত কি গুনাহটা ছেড়ে দেওয়া, দ্বিতীয় শর্ত কি অনুতপ্ত হওয়া, তৃতীয় শর্ত হচ্ছে আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। আর 4 নাম্বার শর্ত হচ্ছে এই তওবার মধ্যে বড় জামিলা। 4 নাম্বারটা হচ্ছে আপনি যদি বান্দার হক মাইরা থাকেন, বান্দার কাছ থেকে ক্ষমা আনতে হবে, নচেত আপনাকে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। বান্দার সাথে জুলুম করছেন, কি করছেন? জুলুম করছেন, অন্যায়ভাবে সাক্ষী দিবেন, মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে তারে কষ্ট দিবেন, এমন একটা কথা বলছেন তার অন্তরে কষ্ট পেয়েছে, তওবা কবুল হবে না। তার কাছে যে ক্ষমা চাইতে হবে, ভাই আমি এই অন্যায়টাই করেছি, তুমি আমারে maaf করে দাও। যদি ভাই maaf করে দেয়, maaf করবে কে? আল্লাহ। যদি ভাই maaf না করে, maaf করবে না কে? আল্লাহ। সুতরাং চতুর্থ নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হলে বান্দার যদি হক থাকে, বান্দার হক আদায় করতে হবে। ঠিক কি না বলেন? এই হকগুলো মেনে যদি আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, তওবা কবুল করবে, বলেন তিনি কে? আল্লাহ। বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ, কত সিস্টেম, কত কিছু দিছে, এখন আমরা বুঝি না। রবি সি মাওলানা কয় যে 50 টাকা রিচার্জ করলে 60 টাকা মানে 10 টাকা বোনাস। দুরুন করে বাজারে যায়, 50 টাকা ঢুকায় 10 টাকা লাভ। ঠিক কি না? আল্লাহ যে এত সুযোগ দিছে, আমরা ওই সুযোগগুলো কাজে লাগাই না। কারণ আমরা এমন এক জাতি, আমরা একের পিছনে আরেক আঙ্গুল দেওয়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। ঠিক কি না? এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে বাইরে আসতে হবে। যে জাতি নিজেদের পিছনে নিজেরা লেগে থাকে, ওই জাতি কোনোদিন উন্নত হতে পারবে না। আপনি দেখেন যারা ইহুদি খ্রিস্টান ওই রাষ্ট্রগুলোর দিকে তাকান, তারা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে, শুধুমাত্র তারা তাদের পিছনে, কেউ কারো পিছনে লেগে নাই, তারা কিভাবে উপরে উঠবে সে চিন্তা আছে। ঠিক কি না? এক সরকার বদলে গেলে আরেক সরকারের মায়ের আছে না নাই? আছে। আবার ওই সরকার পল্টিলে আবার ওই মায়ের আছে না নাই? আছে। এগুলো চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এগুলোকে হারাম করে দিয়েছে। ঠিক কি না বলেন? দেখেন, আপনি মনে করেন আপনি অমুক দল করেন, তমুক দল করেন, কথা প্রসঙ্গে বলে দিচ্ছি, বিরক্ত হন না তো? 9টা বেজে গেছে, কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি মনে করেন আপনি এই দল করছেন, সেই দল করছেন, এই যেমন মনে করেন এখন আমলি ক্ষমতা নাই, আমলিকের বড় বড় লিডাররা অন্যায় করছে না? অন্যায়ের সাথে ছিল। আবার যারা ক্ষমতা আসবে তাদের বড় বড় লিডারও কি অন্যায়ের সাথে থাকবে না? কিন্তু কিছু নিরীহ মানুষ থেকে আমি আমলি করছি সারা জীবন, আমার ঘরে ঘুমাইতে দেয় না, এটা কি ঠিক? না না। এখন আসলে আবার মনে করেন আমি কোন দল করি কিনা, না আমরা দল করি না, আমার দলের নাম বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। এই দল কারোর সাথে কোনো সংঘাতে যায় না, কারণ আমরা ভালো করে জানি একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের লড়াই সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। বুখারীর হাদিস, ইদাল তাকাল মুসলিমাইনি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মুসলমান দুই ভাই যদি যুদ্ধে জড়ায় যায়, যেটা মারা যায় ওইটাও জাহান্নামে যাবে, আর যেটা মারছে ওইটাও জাহান্নামে যাবে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেটা মারছে ওইটা জাহান্নামে যাবে, এটা তো স্পষ্ট আমরা জানি, কিন্তু যে মারা গেছে ওইটা কেন জাহান্নামে যাবে? ও নিজেও তার ভাইয়ের মারার জন্য উদ্যোগ ছিল। নাউজুবিল্লাহ করতে নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমান সবাই হচ্ছে একটি দেহের মতো। কিসের মতো? দেহের মতো। দেহের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু। তোমার
চোটে যদি ব্যথা হয় তাহলে তোমার পুরো শরীরটা ব্যথা হয়ে যায়, হয় না? হয়। তোমার মাথায় যদি ব্যথা হয় তাহলে তোমার পুরো শরীরটা ব্যথা হয়ে যায়, পুরো শরীরটা অকেজ হয়ে যায়। নবী কয় আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদুন, সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। একজন মুসলমান এক জায়গায় কষ্ট পাবে, আরেকজন মুসলমান সেখানে সে নিজেও কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আমরা একজন মুসলমানের কষ্ট দিয়ে আমি নিজে আরাম করি, মজা পাই, খুশি হই, তার মানে বোঝা যায় আমি প্রকৃত মুমিন নয়। সুতরাং মারামারি, সংঘাত, কাটাকাটি, হানাহানি এটা কখনো একটা সমাজের জন্য ভালো জিনিস বয়ে আনে না। শুধু বয়ে আনে ওই জাহিলিয়াতের যুগের রক্তপাত, জোরজার, মুল্লুকতার, পিটাপিটি চলতে থাকবে। আমাদের দেশের অপরাজনীতি বন্ধ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে, যুবকদের ভিতরে সহি বুঝ দিয়া যুবকদের মাধ্যমে সমাজটাকে পরিবর্তন করার তৌফিক দেন বলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সময় আমাদেরকে দিয়েছে, যে সময় যদি আমরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে আমরা কি করব? আল্লাহর কাছে থেকে ফিরে আসি, আল্লাহর কাছে গুণ ক্ষমা চেয়ে যদি আমরা ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা? সুযোগ দিয়েছে, কিন্তু আমরা সুযোগ কাজে লাগাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে এমন নির্মমভাবে শহীদ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা শহীদ হওয়ার ঘটনা শুনে চোখ দিয়া পানিগুলো ভিজা, দাড়িগুলো পর্যন্ত ভিজে গিয়েছিল। এত কষ্ট নবী পেয়েছেন। আল্লাহ নবী এত কষ্ট পাইলেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, শহীদ করলেন। এরপরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, নবী গো, আমি তো মুসলমান হতে চাই, কিন্তু আপনার কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াত আমাকে মুসলমান হইতে বাধা দেয়। চিঠিটা লিখে যখন নবীর কাছে মদিনায় পাঠালেন মক্কা থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিগুলো দেখেন, ওয়াহশীর চিঠি, ওয়াহশী লিখেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে রাখে না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে নিষেধ করে দিয়েছেন, ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, শরীয়ত সম্মত পন্থা ছাড়া তাদেরকে হত্যা করে না। ওয়া লা ইয়াজনুন, জিনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা জিনা করে, শরীয়ত সম্মত পন্থা ছাড়া হত্যা করে এবং কি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, এরা হচ্ছে জালেম। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, ওরা হচ্ছে পাপাচারী। নবী গো, এই কোরআন আয়াতের মধ্যে আছে তিনটা জিনিস। আমি জীবনে জিনা করেছি, মানুষকে হত্যা করেছি, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডেকে শিরিক করেছি। এই আয়াতের কারণে আমি মুসলমান হতে পারি না। আমি যদি তওবা করি, আল্লাহ তাআলা কি আমায় ক্ষমা করবেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে আরেকটা আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী চিঠির মাধ্যমে ওয়াহশীর কাছে আয়াতটা পাঠিয়ে দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা, সে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা,
এবং নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। বলি সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চিঠি পড়ে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ এখানে একটা শর্ত জুড়ায় দিয়েছে, ঈমান আনার পরে, তওবা করার পরে, ঈমান আনার পরে নেক কাজ করতে পারলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করবে। নবীর কাছে আবারো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রিটার্ন চিঠি পাঠালেন, ও নবী এখানে তো আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে নবী গো, আমি যদি ঈমান আনি, তওবা করতে না, ঈমান আনি, আমি যদি নেক আমল করতে না পারি তাহলে কি আল্লাহ আমারে ক্ষমা করবেন? নবীর কাছে যখন এই চিঠি আবার পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, আমি রব তাদেরকে কোনদিন ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ছাড়া অন্য যদি কোনো পাপ থাকে, গুনাহ থাকে, ইচ্ছা করলে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ।